হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মিরাজ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা UI গ্লাস স্ক্রিন কিভাবে ডিজাইন করে সেটা দেখাবো একটি প্রোফাইল কার্ডের মাধ্যমে। তো আজকে আমাদের যা লাগতে পারে সেগুলো হচ্ছে আমাদের আইকন লাগতে পারে, ফন্ট অসাম, তারপরে হচ্ছে আমাদের একটা ফটো লাগবে, দেন HTML অ্যান্ড CSS, আর কিছু না। ঠিক আছে? তো আমাদের HTML এলিমেন্টসগুলো আমরা নিয়ে নিই। তো আমরা একটা ক্লাস নিব কন্টেইনার, অ্যান্ড তার ভিতরে আমাদের দুইটা সেকশন থাকবে, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে সোশ্যাল আইকন। সো আমি এখানে একটা ডিভ নিয়ে নিচ্ছি ক্লাস প্রোফাইল, অ্যান্ড দেন তার ভিতরে আমাদের একটা আইএনজি, যেহেতু আমাদের ইমেজ সোর্স করব, তো সোর্স ডট আমাদের ফটো নামে একটা ফাইল আছে, সেই ফাইলের ভিতরে আমাদের ইমেজ উইথ 200 পিক্সেল অ্যান্ড হেড 200 পিক্সেল। ওকে, তারপর আমরা আরও একটি ক্লাস নেব, সেটা হচ্ছে ডিটেইল নামে, যে এখানে আমাদের নাম, টাইটেল অ্যান্ড দেন সাবটাইটেল থাকবে। সো আমি ডিটেইল নামে একটা ক্লাস নিয়ে নিলাম, তার ভিতরে আমি হেডিং 3 দিয়ে আমার নামটাই দিয়ে দিচ্ছি ZaYn Miraj, সাবটাইটেল আমি ফ্রি ট্যাগ দিয়ে নিয়ে নিচ্ছি। সো সাবটাইটেল ওয়েব অ্যান্ড অ্যাপ ডেভেলপার। ওকে, দেন আমাদের আরেকটা ডিভ লাগবে, সেটার ক্লাস হবে সোশিয়াল, যেখানে আমাদের সোশ্যাল আইকনগুলো থাকবে। সো ক্লাস সোশিয়াল, অ্যান্ড তার ভিতরে আমাদের আইকনগুলো থাকবে। সো আইকনগুলো আমরা সোর্স করবো আমাদের ফন্ট অসাম আইকন থেকে। তো আমরা ফন্ট অসামে চলে যাচ্ছি, অ্যান্ড দেন fontawesome.com, তারপরে আমাদের আইকন। ওকে, হচ্ছে আমাদের আইকন। তো আমাদের ফার্স্ট ফেসবুক, then Twitter, ওকে। সো আমাদের আইকনগুলো নেওয়া হয়ে গেছে, এখন আমরা CSS দিব। সো লেটস গো টু দি CSS ফাইল। এখন আমরা সবগুলোর ফেডিং 0 পিক্সেল, মার্জিন 0 পিক্সেল, বক্স সাইজ এবং বর্ডার বক্স। তারপর আমাদের বডিকে সিলেক্ট করে নেব। সো বডি, অ্যান্ড বডির ভিতরে যত এলিমেন্টসগুলো আছে সেগুলোকে আমরা সেন্টার করে নেব। আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি অরেঞ্জ। আচ্ছা, আমি CSS ফাইলটা লিঙ্ক করে নিই আমাদের HTML এর সাথে। সো লিঙ্ক করে নিচ্ছি স্টাইল শিট অ্যান্ড href style.css। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি টমেটো দিয়ে দিচ্ছি। ওকে, লুক বিউটিফুল। অ্যান্ড দেন আমাদের এলিমেন্টসগুলোকে আমরা সেন্টার করে নিচ্ছি। সো ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্ট্রোল সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। তো আমাদের এলিমেন্টসগুলো সেন্টারে চলে গেছে। দেন আমাদের যে কন্টেইনার যে ক্লাসটা ছিল সেটাকে সিলেক্ট করলাম উইথ 300 পিক্সেল, হেড 300 পিক্সেল, অ্যান্ড এইগুলোকে আমরা আবার সেন্টার করব। সো সেন্টার করার জন্য ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্ট্রোল সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। ওকে, অ্যালাইন আইটেম সেন্টার, অ্যান্ড দেন আমাদের ব্যাকগ্রাউন্ড। তো যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড একটা UI গ্লাস স্ক্রিন হবে, সো সেটাকে আমরা কী করতে হবে, ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার দিব হোয়াইট, অ্যান্ড আমরা অপাসিটি কমাই নেব। হোয়াইট অ্যান্ড অপাসিটিটা আমরা এখান থেকে কমাই দেব, তাহলে হয়ে গেল। আচ্ছা, এটা বেশি হয়ে গেছে, একটু উপরে উঠিয়ে দিই, আর একটু নিচে নামালে বেটার হয়। ওকে, হয়ে গেছে আমাদের। দেন আমাদেরকে বক্স শ্যাডো দিতে হবে। ওকে, তো আমরা বক্স শ্যাডোটার কালারটা আমরা অপাসিটি কমাই দিলাম, অ্যান্ড ব্ল্যাক। ওকে, হালকা, নাও ইটস ওকে। দেন ব্যাক বর্ডার রেডিয়াস, আচ্ছা বর্ডার রেডিয়াস হচ্ছে 10 পিক্সেল, অ্যান্ড দেন আমাদেরকে দিতে হবে ব্যাকড্রপ ফিল্টার ব্লার 10 পিক্সেল। ওকে, তো তারপর আমাদের এখানে যে উইডটা আছে সেগুলো কমাই দিচ্ছি 150 পিক্সেল অ্যান্ড 150 পিক্সেল। ওকে, দেন আমাদের প্রোফাইল নামে একটা ক্লাস আছে, ঠিক আছে? এই ক্লাসটাকে ধরে আমরা ইমেজটাকে ধরবো। সো ক্লাস হচ্ছে প্রোফাইল ডট ক্লাস নেম প্রোফাইল অ্যান্ড আইএনজি। দেন এখানে উইথ অ্যান্ড হেড, সরি এখানে উইথ অ্যান্ড হেড হবে না, সরি মিস্টেক, অ্যান্ড বর্ডার রেডিয়াস 50%, দেন এটা সার্কেল হয়ে যাবে, রাউন্ড হয়ে যাবে। দেখুন রাউন্ড হয়ে গেছে। অ্যান্ড দেন
border is 2 pixels solid and same background color. সেটা বোঝা যাচ্ছে না, আমি অরেঞ্জ দিচ্ছি। দেন এখানে 4 পিক্সেল। ওকে, এন্ড দেন আমাদের প্রোফাইলের ভিতরে আবার ডিটেল প্রোফাইলটাকে আমরা এখানে সিলেক্ট করে টেক্সট লাইনগুলো সেন্টার করে নিচ্ছি। ওকে, সবগুলো এলিমেন্ট সেন্টারে চলে গেছে। এন্ড দেন মার্জিন আমি 10 পিক্সেল, টপ এন্ড বটম আর রাইট এন্ড লেফট 0 পিক্সেল, সেটাকে 2 ইঞ্চি করে দিই। ওকে, এন্ড দেন প্রোফাইল আইএমজি থেকে আমরা মার্জিন টপ এন্ড বটম থেকে 10 পিক্সেল দিয়ে দিচ্ছি। ওকে, দেন প্রোফাইল এন্ড দেন আমাদের যে হেডিংটা আছে টাইটেল, সো এই হেডিং থ্রিটাকে সিলেক্ট করে কালার হোয়াইট এন্ড ফন্ট সাইজ 25 পিক্সেল এন্ড ফন্ট ফ্যামিলি জিওর্জিয়া। ওকে, জিওর্জিয়া দিয়ে দিচ্ছি, জিওর্জিয়া দিয়ে দিলাম। এন্ড ফন্ট ওয়েট আমরা 400 দিয়ে দিচ্ছি। ওকে, এন্ড ওয়ার্ড স্পেসিং is 2 pixel. Okay, that's fine. And margin is 10 pixel and 0 pixel. বেশি হয়ে গেছে, 5 পিক্সেল দিয়ে দিচ্ছি, 5 পিক্সেল। ওকে, দেন আমরা প্রোফাইল এন্ড ফি ট্যাগটাকে দেবো যেখানে আমাদের সাবটাইটেল আছে। সো আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা ঘুরে বেশি হয়ে গেছে, না আরো লাগবে, আরো অ্যাড করে দিচ্ছি। নাও ইটস ওকে। নাও লেটার স্পেসিং, letter spacing 1 pixel. Okay, and margin 3 pixel, top and bottom. Okay, then আমাদের সোশ্যাল, তো সোশ্যাল একটা ক্লাস আছে, আমরা সেটাকে সিলেক্ট করলাম। and then margin 10 pixel, top and bottom, right and left 0 pixel. then সোশ্যালের ভিতরে আমাদের আই ট্যাগ আছে, সেগুলোকে সিলেক্ট করলাম, I mean icon, color white and margin 10 pixel and padding 10 pixel. So padding is 10 pixel. So margin বেশি হয়ে গেছে, margin 5 pixel দিলেও হবে, 5 pixel. Okay, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, এগুলোকে আমরা গ্লাস করে দেব। সো অরেঞ্জ and just color opacity আমরা কমাই দিলাম and border radius 10 pixel. ওকে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা টমেটোই বেটার, আই থিঙ্ক। টমেটোই নাকি অরেঞ্জ দিব? অরেঞ্জটা সুইট করতেছে না, সো আমরা টমেটোই দিচ্ছি। ওকে, টমেটো। দেন ট্রানজিশন আমরা এখানে দিয়ে দিব 1s। ওকে, এন্ড দেন আমি চাচ্ছি যে আমাদের প্রোফাইলের মানে যে কি বলে সোশ্যাল যে আইকনগুলো আছে সেগুলোর উপরে যেন একটা ইয়া থাকে, বর্ডার থাকে। সো বর্ডারটা নিচে পড়ে গেল, সেগুলো টপ হবে। হ্যাঁ, টপ কালারটা একটু লাইট হবে। ওকে, দেন এখন আমি চাচ্ছি আমাদের প্রোফাইল স্ক্রিনে যদি মাউস হুভার করি এটা যেন জুমিং হয়, ঠিক আছে? তো এই কারণে আমাদের যে একটা কন্টেনার যেটা আছে, এই কন্টেনারের ভিতরে আমি জাস্ট সিলেক্ট করে হুভার অ্যান্ড ট্রানজিশন 1s অ্যান্ড ট্রান্সফর্ম স্কেল 1.2। তারপর আমাদেরকে আবার উপরে ট্রানজিশন অল 1s দিয়ে দেবো। এখন দেখুন যখন আমরা মাউস হুভার করতেছি এটা জুম হচ্ছে, 1.1 দিচ্ছি। ওকে, আমরা কার্সার পয়েন্টার করে দেব। ওকে, আমি চাচ্ছি এখন আমাদের যে সোশ্যাল আইকনগুলো আছে সেগুলো যেন হুভার করলে হালকা জুমিং হয়। তো সোশ্যাল আই অ্যান্ড হুভার and scale 1.1. So it's fine, it's working nice. And so thanks for watching this video, and if you feel this video will help you, so please do subscribe my channel and share with your friends. ঠিক আছে, and আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর আমরা চাইলে আমরা এখান থেকে কালারটাও চেঞ্জ করে নিতে পারি, কোনো সমস্যা নাই, বাট আমাদের ইউআই গ্লাসের স্ক্রিনটা থাকবে। কিপ রিমেম্বার, ওকে, আপনি যে কোনো কালারে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো থ্যাংকস ফর ওয়াচিং।
আল্লাহ হাফিজ।